হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমরা পড়ব ক্লাস 5 বাটারফ্লাই লেসন 4। নতুন ভিডিও শুরু করার আগে সবাইকে আবার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। তো চলো আমরা আজকে পড়াটা শুরু করি। লেসন 4 হেডিং হচ্ছে মেমোরি ইন মার্বেল। মেমোরি মানে হচ্ছে স্মৃতি, ইন মার্বেল মানে হচ্ছে মার্বেল একটা পাথর, মার্বেল পাথরের স্মৃতি। এবার দেখো নিচে একটা পিকচার দেওয়া আছে, পিকচারটা দেখে নাও সবাই। এবার নিচে দুটো কোশ্চেন আছে। হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার? তুমি বা তোমরা ছবিটাতে কি দেখতে পাচ্ছ? তাহলে আই সি দ্য তাজমহল ইন দ্য পিকচার। আমি ছবিটাতে তাজমহল দেখতে পাচ্ছি। হোয়াট ইজ দ্য কালার অফ দ্য বিল্ডিং? বিল্ডিংটার রং কি? দ্য কালার অফ দ্য বিল্ডিং ইজ হোয়াইট। বিল্ডিংটার রং হলো সাদা। এবার দেখো মেন টেক্সটের পড়াটা এখান থেকে শুরু হচ্ছে। তরুণ স্টাডিজ, তরুণ পড়ে ইন ক্লাস 5, পঞ্চম শ্রেণীতে। তরুণ পঞ্চম শ্রেণীতে পড়ে। হিজ টিচার, তার শিক্ষক মহাশয়, হ্যাজ গিভেন, দিয়েছেন, আর টাস্ক, একটি কাজ, টু দ্য স্টুডেন্টস, ছাত্রছাত্রীদের, অফ হিজ ক্লাস, তার শ্রেণীর, মানে তার শিক্ষক তার শ্রেণীর ছাত্রছাত্রীদের একটি কাজ দিয়েছেন। হি হ্যাজ টোল্ড, তিনি বলেছেন, দেম, তাদের, টু রাইট, লিখতে, আ প্যারাগ্রাফ, একটি অনুচ্ছেদ, অন দ্য তাজমহল, তাজমহলের ওপর। তিনি তাদের বলেছেন তাজমহলের ওপর একটা অনুচ্ছেদ লিখতে। বাট কিন্তু তরুণ ডাজ নট নো, তরুণ জানে না, মাছ, বেশি কিছু, অ্যাবাউট দ্য তাজমহল, তাজমহল সম্পর্কে। কিন্তু তরুণ তাজমহল সম্পর্কে বেশি কিছু জানে না। হি অনলি নোজ, সে শুধু জানে, দ্যাট, যে, ইট ইজ, এটা হয়, আ বিউটিফুল, একটি সুন্দর, মনুমেন্ট, স্মৃতিসৌধ, সিচুয়েটেড, অবস্থিত, ইন আগ্রা, আগ্রাতে। সে শুধু জানে যে এটা আগ্রাতে অবস্থিত একটা সুন্দর স্মৃতিসৌধ। ওয়ারিড, উদ্বিগ্ন, সে, কেম ব্যাক, ফিরে এসেছিল, হোম, বাড়িতে, ইন দ্য ইভিনিং, সন্ধেবেলা, অ্যান্ড, এবং, আস্কড, জিজ্ঞাসা করেছিল, হিজ গ্র্যান্ডফাদার, তার ঠাকুরদাকে। উদ্বিগ্ন হয়ে সে সন্ধ্যাবেলা বাড়ি ফিরে এসেছিল এবং ঠাকুরদাকে জিজ্ঞাসা করেছিল, গ্র্যান্ডফাদার, ঠাকুরদা, ক্যান, পারো, ইউ, তুমি, টেল, বলতে, মি, আমাকে, সামথিং, কিছু, অ্যাবাউট মানে সম্বন্ধে, তাজমহল। গ্র্যান্ডফাদার, ক্যান ইউ টেল মি সামথিং অ্যাবাউট তাজমহল? ঠাকুরদা, তুমি আমাকে তাজমহল সম্পর্কে কিছু বলতে পারো? তরুণস গ্র্যান্ডফাদার, তরুণের ঠাকুরদা, ওয়াজ, ছিল, আর রিটায়ার্ড, একজন অবসরপ্রাপ্ত, টিচার, শিক্ষক। তরুণের ঠাকুরদা ছিলেন একজন অবসরপ্রাপ্ত শিক্ষক। হি, তিনি, নিউ, জানতেন, আ লট, অনেক কিছু, অ্যাবাউট দিস, অ্যাবাউট মানে সম্বন্ধে, দিস, এই, বিউটিফুল, সুন্দর, মনুমেন্ট, স্মৃতিস্তম্ভ, তিনি এই সুন্দর স্মৃতিস্তম্ভ সম্বন্ধে অনেক কিছু জানতেন। হি স্মাইল্ড, তিনি হেসেছিলেন, অ্যান্ড সেড, এবং বলেছিলেন, ওকে, ঠিক আছে, ইফ, যদি, ইউ, তুমি, প্রমিস, কথা দাও, টু বি, হবে, একটি, গুড বয়, ভালো ছেলে, যদি তুমি কথা দাও যে একজন ভালো ছেলে হবে, আই উইল টেল, আমি বলবো, ইউ, তোমাকে, মেনি, অনেক, থিংস, জিনিস, অ্যাবাউট দ্য তাজ, তাজ সম্পর্কে। যদি তুমি আমাকে কথা দাও যে ভালো ছেলে হবে, আমি তোমাকে তাজমহল সম্বন্ধে অনেক কিছুই বলবো। তরুণ প্রমিসড, তরুণ কথা দিয়েছিল, নট টু বি মানে হবে না, নটি, দুষ্টু, তরুণ কথা দিল দুষ্টু হবে না। সো, তাই, হিজ গ্র্যান্ডফাদার, তার ঠাকুরদা, বিজ্ঞান, শুরু করেছিল, টু টেল, বলতে, হিম, তাকে, দ্য স্টোরি, গল্পটি, অফ তাজমহল, তাজমহলের। তাই তার ঠাকুরদা তাকে তাজমহলের গল্পটি বলতে শুরু করেছিলেন। ওয়ান্স আপন আ টাইম, একদা, দেয়ার, সেখানে, লিভড, বাস করত, আ প্রিন্স, একজন রাজপুত্র, নেমড, খুররাম, খুররাম নামে, একদা খুররাম নামে একজন রাজপুত্র বাস করত। হি ওয়াজ, সে ছিল, দ্য সন, পুত্র, অফ জাহাঙ্গীর, সে ছিল জাহাঙ্গীরের পুত্র, অ্যান্ড দ্য গ্র্যান্ডসন, এবং নাতি, অফ আকবর দ্য গ্রেট,
মহান আকবরের নাতি। সে ছিল জাহাঙ্গীরের পুত্র এবং মহান আকবরের নাতি। আকবর ছিল মুঘল সম্রাটদের মধ্যে সবথেকে নামকরা সম্রাট, তাই তার নামের শেষে দ্য গ্রেট এটা সবসময় বসানো হয়, তার উপাধি এটা একটা। ওয়ান ডে, একদিন, খুররাম গিয়েছিল টু দ্য মিনাবাজারে উইথ হিজ ফ্রেন্ডস, তার বন্ধুদের সঙ্গে। একদিন খুররাম তার বন্ধুদের সঙ্গে মিনাবাজারে গিয়েছিল। সেখানে সে ধরেছিল আ গ্লিমস, একটি ঝলক। এখানে কট মানে ধরেছিল বলবো না, আমরা বলবো সে পেয়েছিল আ গ্লিমস, এক ঝলক, মানে সে এক ঝলক দেখা পেয়েছিল অফ অ্যান এক্সট্রিমলি, ভীষণভাবে বিউটিফুল, সুন্দর গার্ল, মেয়ে, হু ওয়াজ সেলিং, যে বিক্রি করছিল সিল্ক অ্যান্ড গ্লাস বিডস, সিল্ক এবং কাঁচের পুঁথি, গ্লাস মানে কাঁচের, বিডস মানে পুঁথি। সেখানে সে একজন অসম্ভব মানে খুব সুন্দরী মেয়ের এক ঝলক দেখা পেয়েছিল, যে সিল্ক এবং কাঁচের পুঁথি বিক্রি করছিল। দ্য গার্ল ওয়াজ, মেয়েটি ছিল আরজুমান্দ বানু বেগম, মেয়েটি ছিল আরজুমান্দ বানু বেগম। শি ওয়াজ বর্ন, সে জন্মেছিল ইন আ ফ্যামিলি, একটি পরিবারে, অফ আ পার্সিয়ান নোবিলিটি, মানে পারস্যের আভিজাত্যের, নোবিলিটি মানে হচ্ছে আভিজাত্য, পারসিক আভিজাত্যের, মানে তার ফ্যামিলি ছিল পারস্যের লোকজন। বলছে সে একটা পারস্যিক আভিজাত্যের ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছিল। আফটার মানে পরে, মিটিং সাক্ষাতের হার, আফটার মিটিং হার মানে তার সঙ্গে সাক্ষাতের পর, খুররাম গিয়েছিল ব্যাক ফিরে, টু হিজ ফাদার, তার বাবার কাছে, অ্যান্ড সেড এবং বলেছিল, দ্যাট যে, হি ওয়ান্টেড সে চেয়েছিল, টু ম্যারি বিয়ে করতে হার তাকে। তার সঙ্গে সাক্ষাতের পর খুররম তার বাবার কাছে গিয়েছিল এবং বলেছিল যে সে মেয়েটাকে বিয়ে করতে চায়। খুররম বিয়ে করেছিল আরজুমান্দ বানু বেগম ইন 1612। খুররম 1612 সালে আরজুমান্দ বানু বেগমকে বিয়ে করেছিল। 5 years লেটার, 5 বছর পর, তাদের প্রথম মিটিং সাক্ষাৎ, তাদের সাক্ষাতের 5 বছর পর 1612 সালে খুররম আরজুমান্দ বানু বেগমকে বিয়ে করেছিল। অ্যাট দিস পয়েন্ট মানে এই সময়ে, তরুণ থামিয়ে দিয়েছিল হিজ গ্র্যান্ডফাদার, তার ঠাকুরদাকে। বাট গ্র্যান্ডফাদার, কিন্তু ঠাকুরদা, আই ডোন্ট ওয়ান্ট, আমি চাই না, টু হিয়ার, শুনতে, দ্য স্টোরি, গল্প, অফ প্রিন্স খুররাম রাজপুত্রের, কিন্তু ঠাকুরদা, আমি রাজপুত্র খুররামের গল্প শুনতে চাই না। আই ওয়ান্ট, আমি চাই, টু নো, জানতে, অ্যাবাউট দ্য তাজমহল সম্বন্ধে, আমি তাজমহল সম্বন্ধে জানতে চাই। কিন্তু ঠাকুরদা, আমি রাজপুত্র খুররামের গল্প শুনতে চাই না, আমি তাজমহল সম্বন্ধে জানতে চাই। বি পেশেন্ট, ধৈর্য ধরো তরুণ। লেট মি ফিনিশ, আমাকে শেষ করতে দাও। দ্য হোল, পুরো স্টোরি, গল্পটা। ধৈর্য ধরো তরুণ, আমাকে পুরো গল্পটা শেষ করতে দাও। সেড, বলেছিল, হিজ গ্র্যান্ডফাদার, তার ঠাকুরদা। অল রাইট, ঠিক আছে, সেড, তরুণ বলেছিল। হিজ গ্র্যান্ডফাদার, তার ঠাকুরদা, কন্টিনিউড, চালিয়ে গিয়েছিল, উইথ দ্য স্টোরি, গল্পটি, তার ঠাকুরদা গল্পটি চালিয়ে গিয়েছিলেন। প্রিন্স খুররাম, তোমরা যখন মানে তুমি কিংবা আপনি যে কোনো একটা সম্বোধন করে বলতে পারো। প্রিন্স খুররাম, রাজপুত্র খুররাম, ওয়াজ লেটার নোন, পরবর্তীকালে, নোন মানে পরিচিত হয়েছিল, অ্যাজ শাহজাহান। রাজপুত্র খুররাম পরবর্তীকালে শাহজাহান নামে পরিচিত হয়েছিল। সে হয়েছিল দ্য এম্পেরর, সম্রাট, ইন দ্য ইয়ার 1628, সে 1628 সালে সম্রাট হয়েছিল। আরজুমান্দ বানু বেগম ওয়াজ লেটার রিনেমড, মানে পুনরায় নামকরণ করা হয়েছিল। আরজুমান্দ বানু বেগমকে পরে পুনরায় নামকরণ করা হয়েছিল অ্যাজ মুমতাজ মহল। আরজুমান্দ বানু বেগমকে পরে মুমতাজ মহল নামে নামকরণ করা হয়েছিল। বাট কিন্তু, হোয়াট ডাজ দ্য নেম মুমতাজ মহল মিন মানে অর্থ, কিন্তু মুমতাজ মহল নামটার অর্থ কি? আস্কড তরুণ জিজ্ঞাসা করেছিল। ইট মিনস, এটার অর্থ, দ্য ব্রাইটেস্ট, সব থেকে উজ্জ্বল, ক্রাউন, মুকুট, অব দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর, এটার অর্থ হচ্ছে পৃথিবীর সব থেকে উজ্জ্বল মুকুট। অ্যান্সার্ড, উত্তর দিয়েছিল, হিজ গ্র্যান্ডফাদার, তার ঠাকুরদা।
দেন তারপর সে বা তিনি কন্টিনিউড চালিয়ে গিয়েছিলেন উইথ হিজ টেল মানে গল্প, তারপর তিনি তার গল্প চালিয়ে গিয়েছিলেন। হোয়েন যখন মুমতাজ ছিল অন হার ডেথবেড মানে হচ্ছে মৃত্যুশয্যা, যখন মুমতাজ মৃত্যুশয্যায় ছিল, শাহজাহান কথা দিয়েছিল তাকে দ্যাট যে হি উড নট ম্যারি, সে বিয়ে করবে না এগেন আবার। যখন মুমতাজ মৃত্যুশয্যায় ছিল শাহজাহান তাকে কথা দিয়েছিল যে সে আবার বিয়ে করবে না। সে আরও প্রমিসড কথা দিয়েছিল তাকে দ্যাট যে হি উড বিল্ড, সে নির্মাণ করবে দ্য মোস্ট বিউটিফুল, সব থেকে সুন্দর মজুলিয়াম মানে হচ্ছে সমাধি, কবরের ওপর যেটা বানানো হয়, ওভার হার গ্রেভ, ওভার মানে ওপরে, তার গ্রেভ কবর, তার কবরের ওপর। সে আরও কথা দিয়েছিল যে সে তার কবরের ওপর সব থেকে সুন্দর সমাধি বানাবে। হোয়াট ইজ আ মজুলিয়াম গ্র্যান্ডফাদার? মজুলিয়াম কি ঠাকুরদা? সমাধি কি ঠাকুরদা? আস্কড তরুণ জিজ্ঞাসা করেছিল ইন সারপ্রাইজ, অবাক হয়ে। আ মজুলিয়াম একটি মজুলিয়াম একটি সমাধি ইজ হয় আ বিল্ডিং, একটি বিল্ডিং বিল্ট যেটা নির্মাণ করা হয়, টু হাউস ঘর করতে, দ্য ডেড মৃতের। বলছে মজুলিয়াম হলো একটা বিল্ডিং যেটা মৃতের ঘর হিসাবে বানানো হয়। সেড বলল গ্র্যান্ডফাদার ঠাকুরদা। অ্যাকর্ডিং মানে অনুসারে, টু লিজেন্ডস মানে কাহিনী বা কিংবদন্তি, যেটা প্রচলিত ঘটনা সেটাকে বলা হয় কাহিনী বা প্রচলিত যে গল্প। অ্যাকর্ডিং টু লিজেন্ডস মানে হচ্ছে কাহিনী অনুযায়ী, শাহজাহান ছিল সো স্যাড এতই দুঃখিত, আফটার হার ডেথ তার মৃত্যুর পর, দ্যাট যে হি অর্ডার্ড সে আদেশ দিয়েছিল, দ্য কোর্ট সভাকে, টু মোর্ন বিলাপ করতে বা শোক পালন করতে, ফর 2 ইয়ার্স 2 বছর ধরে। বলছে যে কাহিনী অনুযায়ী বা কথিত আছে যে তার মৃত্যুর পর শাহজাহান এতটাই দুঃখিত ছিল যে সে তার সভাকে 2 বছর ধরে শোক পালন করার আদেশ দিয়েছিল। লেটার তারপর শাহজাহান শুরু করেছিল টু বিল্ড নির্মাণ করতে, দ্য ওয়ার্ল্ডস পৃথিবীর মোস্ট বিউটিফুল সব থেকে সুন্দর মনুমেন্ট স্মৃতিসৌধ, বিসাইড দ্য রিভার যমুনা নদীর বিসাইড মানে ধারে, যমুনা নদীর ধারে, ইন মেমোরি মানে স্মৃতিতে, অফ হিজ বিলাভেড তার প্রিয় ওয়াইফ স্ত্রী। বলছে তারপর শাহজাহান যমুনা নদীর ধারে পৃথিবীর সব থেকে সুন্দর স্মৃতিসৌধটি নির্মাণ করতে শুরু করেছিল তার প্রিয় স্ত্রীর স্মৃতিতে। এটা নিয়েছিল 22 ইয়ার্স 22 বছর, অ্যান্ড 22,000 ওয়ার্কার্স 22,000 কর্মচারী, টু বিল্ড নির্মাণ করতে দ্য মনুমেন্ট স্মৃতিসৌধটি। বলছে স্মৃতিসৌধটি নির্মাণ করতে 22 বছর এবং 22,000 শ্রমিক লেগেছিল। দ্য তাজমহল ওয়াজ বিল্ট, তাজমহল নির্মাণ করা হয়েছিল এন্টায়ারলি মানে পুরোপুরি, আউট অফ হোয়াইট মার্বেল পুরোপুরি সাদা মার্বেল পাথর দিয়ে। তাজমহল পুরোপুরি সাদা মার্বেল পাথর দিয়ে নির্মাণ করা হয়েছিল। এই হোয়াইট মার্বেল সাদা মার্বেল ওয়াজ ব্রট মানে কিনে আনা হয়েছিল, মানে কিনে আনা হয়েছিল, ফ্রম মানে থেকে, অল ওভার এশিয়া সারা এশিয়া। বলছে এই সাদা মার্বেল পাথর সারা এশিয়া থেকে কিনে আনা হয়েছিল। হোয়েন যখন শাহজাহান মারা গিয়েছিল ইন 1666 1666 সালে, হিজ বডি তার শরীর ওয়াজ প্লেসড রাখা হয়েছিল, নেক্সট মানে পাশে, টু দ্য গ্রেভ কবরের অফ মুমতাজ মহল। বলছে যখন 1666 সালে শাহজাহান মারা গিয়েছিল তখন মুমতাজ মহলের কবরের পাশে তার শরীরটি রাখা হয়েছিল, মানে মুমতাজের কবরের পাশে তাকে আবার কবর দেওয়া হয়েছিল। এই ম্যাগনিফিসেন্ট মানে চমৎকার মনুমেন্ট স্মৃতিসৌধ, কেম টু বি নোন মানে পরিচিত হয়েছে অ্যাজ দ্য তাজমহল। এই চমৎকার স্মৃতিসৌধটি তাজমহল নামে পরিচিত হয়েছে। পরিচিত হয়েছিল। ইট ইজ নাও এটা এখন কনসিডার্ড গণ্য করা হয়, টু বি হতে,
একটি অ্যামং মানে মধ্যে, দ্য 7 ওয়ান্ডার্স 7টি আশ্চর্য অব দ্য ওয়ার্ল্ড পৃথিবীর, বলছে এটাকে এখন পৃথিবীর 7টা আশ্চর্যের মধ্যে একটি হিসাবে গণ্য করা হয়। গ্র্যান্ডফাদার পজড, ঠাকুরদা থেমেছিল ফর আ মোমেন্ট, এক মুহূর্তের জন্য। ওয়েল, ঠিক আছে, আই হ্যাভ টোল্ড, আমি বলেছি, ইউ তোমাকে, কোয়াইট আ লট মানে অনেকটাই, টুডে আজকে, আমি তোমাকে বেশ অনেকটাই বলেছি আজকে। উইল দিস বি, এটা কি হবে, হেল্পফুল সহায়ক, হেল্পফুল মানে সহায়ক, এনাফ যথেষ্ট, বলছে এটা কি যথেষ্ট সহায়ক হবে, মানে এটা কি তোমাকে যথেষ্ট সাহায্য করবে। ওহ ইয়েস, হ্যাঁ হ্যাঁ, নাও এখন, আই ক্যান আমি পারি, ইজিলি সহজে, রাইট লিখতে, আ প্যারাগ্রাফ একটি অনুচ্ছেদ, অন দ্য তাজমহল তাজমহলের ওপর। ও হ্যাঁ, এখন আমি তাজমহলের ওপর একটা অনুচ্ছেদ সহজেই লিখতে পারি। সেড বলেছিল, তরুণ, হ্যাপিলি তরুণ আনন্দিত হয়ে বলেছিল। টেক্সটটা ছিল এ পর্যন্তই। এবার চলো আমরা অ্যাক্টিভিটিগুলো সলভ করব। অ্যাক্টিভিটি 1, লেটস কমপ্লিট, সম্পূর্ণ করো, দ্য সেন্টেন্সেস বাক্যগুলি উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, মানে টেক্সট থেকে তথ্য নিয়ে, ইনফরমেশন মানে হচ্ছে তথ্য। তরুণস গ্র্যান্ডফাদার, তরুণের ঠাকুরদা, নিউ জানতেন, আ লট অনেক কিছু, অ্যাবাউট দ্য তাজমহল তাজমহল সম্বন্ধে, বিকজ কারণ, হি ওয়াজ তিনি ছিলেন, রিটায়ার্ড টিচার একজন অবসরপ্রাপ্ত শিক্ষক। আকবর দ্য গ্রেট ওয়াজ দ্য গ্র্যান্ডফাদার অফ, মহান আকবর ছিল ঠাকুরদা কার, প্রিন্স খুররাম রাজপুত্র খুররাম, কিংবা এখানে শাহজাহানও লিখতে পারো। খুররাম ফার্স্ট স আরজুমান্দ বানু বেগম অ্যাট, খুররাম প্রথম আরজুমান্দ বানু বেগমকে দেখেছিল কোথায়, অ্যাট মানে জায়গার নাম লিখতে হবে, মিনা বাজার। প্রিন্স খুররাম ওয়াজ লেটার নোন অ্যাজ, প্রিন্স খুররাম পরবর্তীকালে পরিচিত হয়েছিল শাহজাহান। মুমতাজ মহল মিন্স, মুমতাজ মহলের অর্থ হলো দ্য ব্রাইটেস্ট ক্রাউন অব দ্য ওয়ার্ল্ড, বিশ্বের সবথেকে উজ্জ্বল মুকুট। শাহজাহান বিল্ট দ্য তাজমহল ইন মেমোরি অফ, শাহজাহান তাজমহল নির্মাণ করেছিল কার স্মৃতিতে, মেমোরি অফ হিজ বিলাভেড ওয়াইফ, তার প্রিয় স্ত্রীর স্মৃতিতে। তাজমহল ইজ ওয়ান অব দ্য, তাজমহল হলো একটি, ওয়ান অব দ্য 7 ওয়ান্ডার্স অব দ্য ওয়ার্ল্ড, বিশ্বের 7টি আশ্চর্যের একটি। অ্যাক্টিভিটি 2, লেটস অ্যারেঞ্জ দ্য জাম্বলড ওয়ার্ডস, জাম্বলড মানে হচ্ছে এলোমেলো শব্দগুলি, উইথ দ্য হেল্প অব দ্য গিভেন হিন্টস, দেওয়া ইঙ্গিতের সাহায্যে এলোমেলো শব্দগুলি সাজাও। প্রথমটা দেখো, হিন্ট কি ইঙ্গিত দিয়েছে, আ বিল্ডিং একটি বিল্ডিং, ইন হুইচ দেয়ার ইজ আ গ্রেভ যেখানে একটি কবর আছে। পরেরটা বলছে আ ম্যান ফ্রম পার্সিয়া, পারস্যের একজন মানুষ। তারপরটা বলছে আ ভ্যালুয়েবল স্টোন, একটি মূল্যবান পাথর। তারপর আ লুক অনলি ফর আ মোমেন্ট মানে এক মুহূর্তের দেখা। তাহলে চলো আমরা এগুলো সাজিয়ে ফেলি। প্রথমটা হবে মজলিয়াম, পরেরটা হবে পার্সিয়ান মানে পারস্যের মানুষ, আর জিওয়েল মানে হচ্ছে জুয়েলারি, গ্লিমস মানে হচ্ছে এক ঝলক দেখা। পরের এই পোর্শনটাতে দেখবে যে ওয়ার্ড বিউটিফুল নটি, এই ওয়ার্ডগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ, এরা কোনো একটা নাউনকে বিশেষিত করছে। যেমন হি অনলি নোজ দ্যাট ইট ইজ আ বিউটিফুল মনুমেন্ট, বিউটিফুল মনুমেন্ট সুন্দর স্মৃতিসৌধ, তাহলে স্মৃতিসৌধ একটা নাউন, একটা জায়গার নাম, আর সেটাকে সুন্দর বলছে, তাহলে নাউনকে বিশেষিত করছে, নাউনের দোষগুণ বোঝাচ্ছে। এটা হচ্ছে নটি মানে ছেলেটা কেমন হবে, তরুণকে বলছে নটি, সেই জন্য এটাও তরুণের একটা গুণ বা দোষ, সেই জন্য এগুলো হচ্ছে নাউনের দোষ বা গুণ বোঝাচ্ছে, এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। ফাইন্ড আউট খুঁজে বের করো, সাম কিছু, ডিসক্রাইবিং ওয়ার্ডস বর্ণনাকারী শব্দ, ফ্রম দ্য টেক্সট থেকে, অ্যান্ড পুট দেম এবং তাদের রাখো, ইন দ্য বক্স বিলো নিচের বাক্সে, ওয়ান ইজ ডান ফর ইউ মানে টেক্সটের মধ্যে কতগুলো অ্যাডজেক্টিভ আছে সেগুলো আমাদের খুঁজে বের করতে হবে। তো দেখো এখানে যে মেন যে অ্যাডজেক্টিভগুলো আছে, বিউটিফুল, ওয়ারিড, রিটায়ার্ড, গুড, মেনি, নটি, পেশেন্ট, হোল, ব্রাইটেস্ট, ডেড, বিলাভেড, ম্যাগনিফিসেন্ট, এইগুলো হচ্ছে সবই অ্যাডজেক্টিভ। অ্যাক্টিভিটি 3 বলছে লেটস মেক সেন্টেন্সেস, বাক্য বানাও, উইথ দ্য অ্যাডজেক্টিভস গিভেন বিলো নিচে দেওয়া অ্যাডজেক্টিভগুলো দিয়ে।
দেখো আমি খুব সহজ ভাষায় লিখে দিয়েছি, হি ইজ পুয়ার বাট অনেস্ট, সে গরিব কিন্তু অনেস্ট মানে সৎ। এটা তাহলে প্রথম দুটো দিয়েই হয়ে গেল। দ্য বিল্ডিং ওয়াজ ন্যারো, বিল্ডিংটা ছিল ন্যারো মানে নিচু, কিংবা হি ইজ আ ন্যারো মাইন্ডেড ম্যান, সে একটি নিচু মনের মানুষ, এভাবে লিখতে পারো। অলওয়েজ স্পিক ট্রু, সবসময় সত্য কথা বলো। এবার অ্যাক্টিভিটি 4, লেটস চেঞ্জ ফর্মস অফ দ্য ফলোয়িং ডুইং ওয়ার্ডস, মানে নিচের ক্রিয়াবাচক শব্দগুলির ফর্ম চেঞ্জ করো। ওয়ান ইজ ডান ফর ইউ, প্রেজেন্ট থেকে পাস্ট করতে হবে। আমি যেহেতু পুরনো বই নিয়ে মানে পুরনো বই নিয়ে আমি ভিডিওটা করছি, আর এই মুহূর্তে আমার কাছে রাবারও নেই, সেজন্য দেখো কেউ একজন যার বইটা ছিল সে লিখে রেখেছে অ্যান্সারগুলো। স্মাইল, স্মাইল শেষে শুধু ইডি যোগ, একটা ডি যোগ করতে হবে। তারপরে এটা হচ্ছে কট, কটের প্রেজেন্ট টেন্স হবে ক্যাচ, CATCH, CATCH, ক্যাচ। গো, ওয়েন্ট, WENT, ওয়ান্টেড, এটা হবে ওয়ান্ট, মানে ওয়ান্ট মানে চাওয়া, ওয়ান্টেড মানে চেয়েছিল। ক্যাচ মানে ধরা, কট মানে ধরেছিল, গো মানে যাওয়া, ওয়েন্ট মানে গিয়েছিল, স্মাইল মানে হাসা, স্মাইল হেসেছিল, টেল মানে বলা, টোল্ড মানে বলেছিল। পরে দেখো এখানে তোমাদের প্রিপোজিশন সম্পর্কে বুঝিয়েছে, যে ইন, অফ, এগুলো হচ্ছে প্রিপোজিশন। পরের পেজে অনেকগুলো উদাহরণ দেওয়া আছে, কোথায় ইন, অন, আন্ডার, ফর, টু, ওভার, ডিউরিং এইগুলো বসে, সেগুলো তোমরা পড়ে নিলেই বুঝতে পারবে। দ্য বুক ইজ ইন দ্য ব্যাগ, মানে বইটি ব্যাগের ভিতরে, ইন মানে ভিতরে। দ্য বুক ইজ অন দ্য টেবিল, বইটি টেবিলের উপরে। দ্য বুক ইজ আন্ডার দ্য টেবিল, বইটি টেবিলের নিচে। দ্য বুক ইজ ফর ইউ, বইটি তোমার জন্য। শি গেভ আ বুক টু হার টিচার, সে তার শিক্ষক মহাশয়কে একটি বই দিল। শি হেল্ড দ্য বুক ওভার দ্য টেবিল, সে টেবিলের ওপর বইটি ধরেছিল। শি রেড দ্য বুক ডিউরিং ক্লাস, সে ক্লাসের সময়, ক্লাস চলাকালীন বইটা পড়েছিল। ডিউরিং মানে কোনো একটা সময় চলাকালীন। এগুলো সবই হচ্ছে প্রিপোজিশন। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, শূন্যস্থানগুলি পূরণ করো উইথ সুইটেবল মানে যথাযোগ্য প্রিপোজিশন দিয়ে ফ্রম দ্য বক্স থেকে। ওয়ান ইজ ডান ফর ইউ। নিচের বাক্সে দেখো কিছু প্রিপোজিশন দেওয়া আছে, এগুলো আমাদের কোথায় কোনটা বসবে লিখতে হবে। মাই আঙ্কেল ভিজিটেড আস অন দ্য 5th of April, আমার আঙ্কেল আমাদের এখানে ভ্রমণ করেছিল এপ্রিলের 5 তারিখে, কোনো তারিখের আগে অন বসে। রাম ওয়েন্ট টু প্লে ফুটবল ডিউরিং দ্য টিফিন ব্রেক, মানে টিফিন ব্রেকের সময়। কোনো কিছু চলাকালীন সেখানে ডিউরিং বসে। রাম টিফিন চলাকালীন ফুটবল খেলতে গিয়েছিল। মিস্টার ব্রাউন লিভস ইন ইংল্যান্ড, কোনো বড় জায়গার আগে সবসময় ইন বসে। দ্য টেল অফ আ মানকি ইজ লং, অফ মানে এর, বলছে একটি বানরের লেজ খুব লম্বা লম্বা। দ্য ক্যাট ইজ স্লিপিং আন্ডার দ্য টেবিল, বিড়ালটি টেবিলের নিচে ঘুমাচ্ছে। মিসেস দাস ব্রট সুইটস ফর দ্য চিলড্রেন, মিসেস দাস বাচ্চাদের জন্য মিষ্টি কিনেছিলেন। রাহুল কেম টু মাই হাউস দিস মর্নিং, বাড়িতে রাহুল এই সকালে আমাদের বাড়িতে এসেছিল। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, শূন্যস্থান পূরণ করো উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস, আর্টিকেল সঠিক আর্টিকেল বসিয়ে শূন্যস্থান পূরণ করো। অ্যাপ্রোপ্রিয়েট মানে হচ্ছে যথাযথ। তাহলে আর্টিকেল কোনগুলোকে বলা হয়? এ, এন এবং দি। দ্য তাজমহল ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড, সবগুলোর আগেই দি বসবে। দ্য তাজমহল ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড। ইট ইজ আ ওয়ান্ডারফুল স্পেসিমেন অফ আর্কিটেকচার, এটা স্থাপত্য শিল্পের একটি চমৎকার নিদর্শন। তারপরেরটা এ হবে, আ মনুমেন্ট লাইক দিস ইজ রেয়ার টু ফাইন্ড, বলছে
এরকম একটা স্মৃতিসৌধ খুবই রেয়ার, মানে দুষ্প্রাপ্য খুঁজে পাওয়া, এরকম একটি স্মৃতিসৌধ খুঁজে পাওয়া খুবই দুষ্প্রাপ্য। আই অ্যাম প্রাউড টু বি অ্যান ইন্ডিয়ান, যেহেতু আই আছে সেজন্য আমি একজন ভারতীয় হয়ে গর্বিত। অ্যাক্টিভিটি 7-এ কি বলছে, সাপোজ মনে করো ইউ হ্যাভ ভিজিটেড, তুমি ভ্রমণ করেছো, আ প্লেস একটা জায়গা অফ ইন্টারেস্ট, তোমার পছন্দের একটা জায়গা। নাও এখন রাইট লেখো অ্যাটলিস্ট 5 সেন্টেন্স, বলছে অ্যাটলিস্ট মানে অন্তত 5টি বাক্য অ্যাবাউট দ্যাট প্লেস, সেই জায়গা সম্পর্কে। বিগিন উইথ দ্য নেম অফ দ্য প্লেস, জায়গাটার নাম দিয়ে শুরু করো। হেয়ার আর সাম হিন্টস, এখানে কিছু ইঙ্গিত দেওয়া হলো। লাস্ট সামার আই ভিজিটেড দীঘা, গত গ্রীষ্মের সময় আমি দীঘায় ভ্রমণ করেছিলাম। আই ওয়েন্ট দেয়ার, আমি সেখানে গিয়েছিলাম। উইথ মাই প্যারেন্টস, আমার পিতামাতার সঙ্গে। আই স দ্য সি, আমি সমুদ্র দেখেছিলাম। অ্যান্ড জগন্নাথ টেম্পল, এবং জগন্নাথ মন্দির দেখেছিলাম। আই ভিজিটেড, এখানে আমি লিখে ফেলেছিলাম আই বাথ ইন দ্য সি ফর আ লং টাইম, আমি সমুদ্র অনেকক্ষণ ধরে স্নান করেছিলাম। কিন্তু এটা সেখানে গিয়ে কী করেছি সেটা তো লিখতে বলেনি, জায়গাটা সম্বন্ধে লিখতে বলেছে, সেজন্য সেন্টেন্সটা আমি কেটে দিয়েছি। আই ভিজিটেড, আমি ভ্রমণ করেছিলাম দ্য মোহনা অ্যান্ড ফিশ মার্কেট, আমি মোহনা এবং মাছের বাজারে ভ্রমণ করেছিলাম। দ্য বিচ ওয়াজ ভাস্ট অ্যান্ড বিউটিফুল, বিচটা ছিল মানে বিশাল এবং সুন্দর। ভাস্ট মানে খুব বড়। রাইট লেখো 5 সেন্টেন্সেস, 5টি বাক্য অ্যাবাউট ইয়োর জার্নি, তোমার জার্নি সম্বন্ধে। ফ্রম ইয়োর হোম টু স্কুল, তোমার বাড়ি থেকে স্কুলে জার্নি সম্বন্ধে মানে ভ্রমণ সম্বন্ধে 5টি বাক্য লেখো। ইউ ক্যান ইউজ দ্য ফলোয়িং হিন্টস, তুমি পারো ইউজ ব্যবহার করতে দ্য ফলোয়িং নিচে দেওয়া হিন্টস মানে ইঙ্গিতগুলি। ডিস্ট্যান্স বিটুইন হোম অ্যান্ড স্কুল, হোম এবং বাড়ির মধ্যে দূরত্ব। মোডস অফ ট্রাভেলিং, মানে ভ্রমণ করার কিসে করে ভ্রমণ করা হয় সেটা। ইম্পর্ট্যান্ট ল্যান্ডমার্ক, গুরুত্বপূর্ণ মানে জায়গা। থিংস ইউ সি ইন কোর্স অফ ইউর জার্নি, তোমার ভ্রমণের সময় তুমি কী কী দেখো। দ্য মোস্ট এক্সাইটিং পার্ট অফ ইউর জার্নি, তোমার এই ভ্রমণের সবথেকে এক্সাইটিং মানে উত্তেজক অংশ কোনটি। তো এইভাবে লেখা যেতে পারে, দ্য ডিস্ট্যান্স বিটুইন মাই হোম অ্যান্ড দ্য স্কুল ইজ 3 কিলোমিটার, আমার স্কুল এবং বাড়ির মধ্যে দূরত্ব হচ্ছে 3 কিলোমিটার। আই এনজয়, আমি উপভোগ করি। ট্রাভেলিং, ভ্রমণ করা। দিস ডিস্ট্যান্স, এই দূরত্বটা। বাই অটো, অটোতে করে। উইথ মাই ফ্রেন্ডস এভরিডে, প্রতিদিন আমার বন্ধুদের সঙ্গে আমি এই দূরত্বটা অটোতে করে ভ্রমণ করা এনজয় করি। দেয়ার ইজ আ পুলিশ স্টেশন অন দ্য ওয়ে, রাস্তায় একটি পুলিশ থানা আছে। উই পাস আ বিজি মার্কেট টু, আমরা একটা খুব ব্যস্ত মার্কেট মানে হচ্ছে বাজারও পার করি। বাট কিন্তু হোয়াট আই এনজয় দ্য মোস্ট, যেটা আমি সব থেকে বেশি উপভোগ করি অফ দিস জার্নি, এই ভ্রমণের, ইজ হয় দ্য সিনিক বিউটি মানে হচ্ছে সৌন্দর্য। অফ আ বিগ ফিল্ড, খুব বড় একটা মাঠের। হোয়ার, যেখানে। ফার্মার্স, কৃষকেরা। পিক আপ, তোলে। ফ্রেশ ভেজিটেবলস মানে হচ্ছে ফ্রেশ সবজি। এভরিডে, প্রতিদিন, তাজা সবজি প্রতিদিন। দিস জার্নি, এই ভ্রমণ। ইন দ্য কুল মর্নিং এয়ার, সকালের ঠান্ডা বাতাসে। কিপস, রাখে। মি, আমাকে। এনার্জেটিক মানে হচ্ছে প্রাণবন্ত বা সতেজ। ফর দ্য হোল লং ডে, সারা দিনের জন্য। তো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই দ্য তাজমহল ইজ আ ফেমাস মনুমেন্ট, তাজমহল হলো বিখ্যাত স্মৃতিসৌধ। দেয়ার আর মেনি সাচ বিউটিফুল মনুমেন্টস ইন ইন্ডিয়া, বলছে ভারতে এরকম অনেক সুন্দর স্মৃতিসৌধ আছে। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, দ্য রেড ফোর্ট ইন দিল্লি, দিল্লির লাল কেল্লা। দ্য ভিক্টোরিয়া মেমোরিয়াল ইন কলকাতা, কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল। দ্য চারমিনার ইন হায়দ্রাবাদ, হায়দ্রাবাদের চারমিনার। অ্যান্ড মেনি মোর, এবং আরও অনেক। ড্র, আঁকো। অ্যাজ মেনি পিকচার্স অফ সাচ বিল্ডিংস, বলছে আঁকো যত বেশি পারো এরকম ছবি, এরকম বিল্ডিংয়ের। অ্যাজ ইউ ক্যান, যেমন তুমি পারো। অন আ চার্ট, একটা চার্ট পেপারের ওপর। অ্যান্ড মেক আ পোস্টার, এবং একটা পোস্টার বানাও, বলছে একটা চার্ট পেপারের ওপর এরকম যতগুলো ছবি পারো বিল্ডিংয়ের ছবি আঁকো এবং একটা পোস্টার বানাও। ইউজ
কালার পেন্সিল টু কালার ইওর পোস্টার, ব্যবহার করো রঙিন পেন্সিল তোমার পোস্টারগুলো রং করার জন্য। ইওর টিচার উইল হেল্প ইউ, তোমার শিক্ষক মশাই তোমাকে সাহায্য করবে। তো এরকম তোমরা যতগুলো পারবে আঁকবে, তারপর একটা বড় আর্ট পেপার নিয়ে সেখানে ছোট ছোট করে অনেকগুলো ছবি এঁকে তার সম্পর্কে অল্প অল্প করে লিখতে পারো। এটাই ছিল। তো আজকের ভিডিও এ পর্যন্তই। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না রাখলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, তাহলে পরবর্তী ভিডিও তোমরা খুব সহজেই পেয়ে যাবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল। থ্যাংক ইউ।